ইরানকে একঘরে করতে ওঠে পড়ে লেগেছে ইউরোপ আমেরিকা। নিষেধাজ্ঞা দিলে কড়া জবাব দেওয়া হবে হুঁশিয়ারি তেহরানের। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধা হয়ে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের বিমান ঘাঁটি দখলের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন উপস্থিতি মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি তালেবানদের। ইরানকে ঘিরে বিশ্ব কূটনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আনুষ্ঠানিকভাবে 30 দিনের প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে সেপ্টেম্বরের শেষেই ফিরেছে পূর্ণ সকল নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তির অভিযোগ, 2015 সালে পরমাণু চুক্তি ভেঙে গোপন অস্ত্র তৈরির পথে হাঁটছেন তেহরান। তবে রাশিয়া এবং চীন ইউরোপের পদক্ষেপে বিরোধিতা করে নতুন খসড়া তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ব্যবহার করেছে তারা যুক্তরাষ্ট্র বিরোধী খুঁটি হিসেবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একদিকে ইরানকে কোণঠাসা করতে মরিয়া ইউরোপ ও আমেরিকা, অন্যদিকে কূটনৈতিক শক্তি দিয়ে তেহরানকে রক্ষার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার 30 দিনের প্রতিক্রিয়া শুরু করেছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এর জেরে সেপ্টেম্বরের শেষেই ইরানের উপর ফিরে আসবে পূর্ণ সব নিষেধাজ্ঞা। পশ্চিমা দেশগুলোর মূল অভিযোগ, 2015 সালের পরমাণু চুক্তি মানছে না তেহরান। গোপনে তারা এগুচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির পথে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় ফিরে আসলে এবার জবাব কিভাবে দেবে ইরান? তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে পরিষ্কার বিরোধ ছিল। ইরানি সরকার বারবারই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে এসেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন চেয়েছিল ইরান যেন নিজস্ব সমৃদ্ধীকরণ ক্ষমতা পুরোপুরি ত্যাগ করে। এই মতবিরোধ দীর্ঘ আলোচনায় রূপ নেয়। আর এবার গ্রীষ্মকালে প্রথমে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। 2015 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সবচেয়ে বাজে চুক্তি আখ্যা দিয়ে 2018 সালে চুক্তি থেকে সরে যান। এখন ইউরোপীয় দেশগুলোর বলছে তেহরান গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করেছে, সুতরাং জাতিসংঘের পূর্ণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। এখানেই থেমে নেই ইরানকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়া। ইউরোপীয় 3 দেশের পদক্ষেপের বিরোধিতা করে আসছে রাশিয়া ও চীন। এই 2 দেশ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব করে তুলেছে, যেখানে চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানোর কথা বলেছে। অনেক বিশ্লেষকরা অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খুঁটি হিসেবে ইরানকে ব্যবহার করছে চীন ও রাশিয়া। রাশিয়া ও চীন কোনো দেশই ঐতিহ্যগত দিক থেকে মিত্র নয়। বিষয়টা এই অর্থে যে ইসরায়েলের সাথে সামরিক সংঘাতের ক্ষেত্রে তারা ইরানকে উদ্ধার বা সাহায্য করতে এসেছে। তারা বলেন, আমি মনে করি উভয় দেশই ইরানকে সুযোগ সন্ধানী মনে করে। দেশটিকে উভয় অঞ্চলে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়, তবে সম্ভবত একটি সুযোগ হিসেবেও দেখে। ওয়াশিংটন তাদের সাথে নিজস্ব শত্রুতা কিংবা উত্তেজনার কারণে তারা ইরানকে একটি খুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আসবে একের পর এক কড়া ব্যবস্থা। অস্ত্র আমদানি, রপ্তানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা। এমনকি ইরানি বিমান ও কার্গো জাহাজে ইচ্ছেমতো তল্লাশি চালানোর অনুমতি। এসব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অর্থনীতি ও প্রতিরক্ষা জগৎ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। চলমান উত্তেজনার মধ্যে সেপ্টেম্বরের শেষ নাগাদ পুরোদমে নিষেধাজ্ঞা শুরু হলে মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন। ফিলিস্তিনকে আগামী সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাজ্যের এই স্বীকৃতির বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে স্টারমারের সিদ্ধান্তের সঙ্গে তিনি মোটেও একমত নন। ফলে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নে ব্রিটেন কি আগাতে পারবে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লালগালিচা সম্বর্ধনা, তুপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ রাজপরিবার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে রীতিমতো রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ রাজপরিবারের আয়োজন করা এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিল ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা। এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর 1300 জন সদস্য, ছিল প্রায় 120টি ঘোড়া,
ব্রিটিশ কর্মকর্তাদের মতে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য সে দেশে আয়োজিত স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সম্বর্ধনা ছিল এটি। তবে ট্রাম্পকে স্বাগত জানাতে এবার আরম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হলে পর্দার আড়ালে রয়েছে ভিন্ন বাস্তবতা। রক্ষণশীল হিসেবে পরিচিত ৭৯ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে বেশ বিপাকে পড়েছে যুক্তরাজ্য। ফিলিস্তিনকে আগামী সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাজ্যের এই স্বীকৃতি বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুজন একসঙ্গে সংবাদ সম্মেলনে আসেন। ওই সময় ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প সরাসরি বলেন স্টারমারের সিদ্ধান্তের সাথে তিনি মোটেও একমত নন। লন্ডনের মেয়র সাদিক খানের সাথেও দা কুমড়ো সম্পর্ক ট্রাম্পের। একাধিকবার মেয়র সাদিক খানের তীব্র ভাষায় কটাক্ষ হয়েছেন ট্রাম্প। গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে সাদিক খানের ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন তিনি। এরপর ট্রাম্প বিভাজনমূলক রাজনীতিকে উস্কে দিয়েছেন বলে অভিযোগ করেন সাদিক, যার জবাবে যুক্তরাজ্য সফরে এসেও সাদিক খানের সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্পের আগমনকে ভালোভাবে নিচ্ছেন না যুক্তরাজ্যের বাসিন্দারাও। সাধারণ জনগণের অনেকে মনে করেন ট্রাম্পের মতো ব্যক্তির যুক্তরাজ্য সফরে আসা ভয়ঙ্কর একটি ঘটনা। তারা বলেন, আমার মনে হয় এটা সত্যিই দুঃখজনক। ট্রাম্প সেরকম কোনো ব্যক্তি নন যাকে আমরা আমার বন্ধুদের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। তবে অনেকেই আছেন যারা তাকে স্বাগত জানাচ্ছেন, যদিও এটা দুঃখের বিষয়। তারা বলেন, আমার মতে সে একজন ভয়ঙ্কর মানুষ। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা করবেন। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। তবে ওয়াশিংটন এখনও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ফলে যুক্তরাজ্য গিয়ে ট্রাম্প সরাসরি বিরোধিতা করায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নে ব্রিটেন কতটা সাহস দেখাবে সে প্রশ্ন থেকেই যায়। এদিকে বিমান হামলা আর স্থল অভিযানে গাজা সিটির দুই দিক থেকে হত্যাযজ্ঞ অব্যাহত রেখে অগ্রসর হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় গাজায় নিঃস্বার্থ যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও আটকে দিয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের বৈঠকে পেশ করা খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃস্বার্থ এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেখানে অবাধ ত্রাণ সরবরাহ আর গাজায় জিম্মি ইসরায়েলিদের বিলম্বে সম্মানের মুক্তি শর্তও ছিল। খসড়াটি 15 সদস্য নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য দেশ উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্র ছাড়া সকল সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এই নিয়ে 6 বার ভোট দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে গাজা সিটি দখলের উন্মাদনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি শুরু হওয়া স্থল অভিযান আর বিস্ফোরকবাহী রোবট দিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা তীব্রতর করছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার 24 ঘন্টায় শহরটিতে অন্তত 40 জন আর সম্পূর্ণ গাজায় কমপক্ষে 50 জন হত্যা করা হয়। আতঙ্কে গাজা সিটি থেকে পালাতে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। আলাদা ঘটনায় দখলদার 4 সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনা মুখপাত্র। এর মধ্যে 2 সেনা পশ্চিম তীরে লাগোয়া জর্ডান সীমান্তে বন্দুক হামলায় নিহত হয়। পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী।